নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো বৃহস্পতিবার রাত থেকে ছেলের ভীষণ জ্বর হয়ে বাড়াবাড়ি হওয়াতে মেদিনীপুর সদর হসপিটালে ভর্তি ছিলাম। আজ তারই কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরছি। গতকাল রাত্রি 4টা থেকে ঘর থেকে বেরিয়ে এসেছি। ছেলের প্রচুর জ্বরে গা পুড়ে যাচ্ছে আর কেমন করছিল সেই দেখে ভয়ে হসপিটালে নিয়ে এসেছি। মেদিনীপুর মাতৃমাতে ভর্তি আছি। স্পন্দনে গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো ডক্টর নেই, সেই জন্য মেদিনীপুর স্পন্দনের থেকে মাতৃমা মেদিনীপুর সদর হসপিটালে ভর্তি আছে। ছেলেকে সেই রাত্রেবেলায় যে ইঞ্জেকশন দিয়েছে তারপর থেকে ও ঘুমিয়েই চলেছে। এখন বেলা 8টা বেজে গেছে, আবার বোধহয় ঘরে জ্বর আসছে। প্রচুর পরিমাণে জ্বর এবং খিঁচুনির জন্য এই ওষুধটা দিয়েছিলেন ডক্টররা। বাবান, ও বাবান, বাবান, ও বাবান, বাবান। আমাদের ওয়ার্ডটাতে বেশ খানিকটা বেড ছিল, অনেকগুলো বেড ছিল। কতগুলো আছে তা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু অনেক বেড। আর সবাই, একটা বাচ্চা চুপ করছে তো আরেকজন কান্না শুরু করে দিচ্ছে, আরেকজন শুরু করছে, বন্ধ করছে তো আরেকজন শুরু করে দিচ্ছে। এই যে সুদীর্ঘ বিল্ডিং দেখতে পাচ্ছেন, এরই 4 তলায় আমি আর আমার ছেলে আপাতত রয়েছি। মেয়েটারও জ্বর, তাই জন্য বাড়ি থেকে সবাই আসা আর যাওয়া করছে। আর সামনে যে ইয়েলো আর রেড কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটি হলো মেদিনীপুর মেডিকেল কলেজ। বাবান, ও বাবান, বাবান, কি করছো তুমি? কি করছো? আজকেও জ্বর এসছে, কিন্তু খানিকটা জ্বর কমেছে বলে বসেছে আর খেলনাগুলোকে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে খেলাধুলো করছে। দেখেও চোখ জুড়িয়ে গিয়েছে। গতকাল রাত্রি থেকে ভীষণ ভয়ে ছিলাম। তারপরের দিন জ্বরটা কেটে গিয়েছে, কিন্তু ও চোখ খুলে ভালো করে তাকাতে পারছিল না। ভীষণ ক্লান্ত। কাকে ফোন করছো বাবান? এত ওষুধ ইঞ্জেকশন গিয়েছে, তার জন্য এই অবস্থা। বেডগুলোর পাশে বিশাল বড় বড় আকৃতির জানলা ছিল। এখানে যে রেড কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা রেড ক্রসের বিল্ডিং। আর এই বিল্ডিংটাও নতুন তৈরি হয়েছে রেড ক্রসের জায়গাটার মধ্যে। এখন সকাল 7টা মতন বাজে। হসপিটাল রোডের দোকানপাট সবই খুলে গিয়েছে। বহু কষ্টে শান্ত করা গেছে। এই যে চ্যানেলে স্যালাইন যাচ্ছে, বাইরে দেখুন কতটা ভিড়। আর এইটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট, আর এখানে সবাই জুতো রাখে। সুপ্রভাত বন্ধুরা, আজ সোমবার। ওকে ছেড়ে দেবে আজকে। হসপিটাল থেকে আমরা বাড়ি চলে যাবো। এখন সকাল 7টার মতন বাজে। আর ওর সেরেলাটা দুধ খাওয়া হয়ে গিয়েছে আর চ্যানেল রেডি করা আছে। স্যালাইন দেওয়া হবে, তার জন্য স্যালাইন নিয়ে এসেছি আর ওষুধও দেওয়া হবে। যতটা শান্ত দেখাচ্ছে ও কিন্তু একদমই শান্ত নয়। হাতে চ্যানেল করেছিল, নিজেই হাতের চ্যানেলের যে তারটা থাকে যেটাতে স্যালাইন বা ওষুধ যাচ্ছে সেটাকে হাতে টেনে, এই যে ওর নাম অংশু, সকাল সকাল উঠে ওরও চ্যানেল খুলে দিতে ইচ্ছা হচ্ছে, নিজেই চ্যানেল খুলে দেবে, এমন অবস্থা। অংশু, অংশু, দুটা দাঁত বেরিয়েছে, দুটা দাঁত বেরিয়েছে। ই করে দেখি দাও, ই। এরা দুজন পাশাপাশি শুয়ে থাকে, এ ওর চুল ধরে টানে আর জাগিয়ে দেয়। সত্যি বলছি বন্ধুরা, আর হসপিটালে একটুও থাকতে ইচ্ছে করছে না। পাশের বেডগুলো দেখছি ফাঁকা হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, আমাদেরও ছুটি হয়ে যাবে।
পাশাপাশি বেডগুলো একেবারে ফাঁকা হয়ে গিয়েছে, তাই দেখে মনটা খুব খারাপ হচ্ছে যে আমাদের কখন ছুটি হবে, আমরাও কখন বাড়ি যাব। সত্যি ভীষণ কষ্ট হয় যখন নিজের গর্ভজাত সন্তানকে দেখি যে ইঞ্জেকশনের পর ইঞ্জেকশন, স্যালাইন, ওষুধ সব দেওয়া হয়, আরও ব্যথায় কষ্টে ছটপট করে। একটা ইঞ্জেকশন ওকে ফোড়বার সময় মনে হয় যেন নিজের শরীরের থেকে ফুঁড়ে ওর গায়ের মধ্যে ফোড়া হচ্ছে। আর আমি একটু কেঁদে ফেললেই ডাক্তাররা আমাকেই বকাবকি করা শুরু করে দিচ্ছে, তুমি কাঁদলে তোমার বাচ্চা কি করে সামলে দেবে। আর আমি রক্ত একদমই সহ্য করতে পারি না। ওর রক্ত নেওয়া হয়েছে, ইঞ্জেকশন, ওষুধ, অবিরল কত। আপনাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবেন। সত্যি বলছি বন্ধুরা, প্রত্যেকটা ডাক্তারবাবু এবং নার্সদের কাছে আমি সত্যিই ঋণী। সবাই মিলে খুব সুন্দর করে চিকিৎসা করে ওকে সুস্থ করে তুলেছে। অনেকজন ডক্টর একসাথে ভিজিটে এসেছিলেন, আর সবাই ওকে দেখে জিজ্ঞাসা করেছিলেন কি হয়েছে, কবে থেকে জ্বর এসছে, কি ব্যাপার, সমস্ত বিশ্লেষণ করে জিজ্ঞাসা করার পরে ওনারা ওষুধ দিয়েছিলেন। আর যাদের ধন্যবাদ না দিলেই নয়, তারা হলো আমাদের পাশাপাশি বেডের সবাই মিলে আমাকে খুব সাহায্য করেছিল ওকে দেখভাল করার জন্য। বাড়ি যাওয়ার আগে সবার জন্য, সব ছোট ছোট বাচ্চাদের জন্য একটা করে চকলেট এনেছি, এগুলোকে দিয়ে দেব। ফাইনালি পায়ের থেকে চ্যানেলটা খুলে নিচ্ছেন ওনারা। আমাদের ফাইনালি ছুটি হয়ে গিয়েছে আর আমরা এবার বাড়ি যাচ্ছি। সিকিউরিটি দাদারা আমার হাজবেন্ডরা আসলে একদমই যেতে দিত না, খুব বকাবকি করতো। একটা টিকিটে একজনই যেতে পারবে, একবারই যেতে পারবে। সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওই দাদা বললেন, আপনার শিশুর বয়স যদি 1 বছরের কম হয় তাহলে আপনাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়া হবে। এরকমই সরকারের নিয়ম আছে এই হসপিটালে। বাড়িতে ফিরে ওর পড়াশোনা শুরু হয়ে গেছে দিয়ার সাথে, আর এখন দেখুন কত ফুর্তি লাগে।